জি। যে আমি একটু জানতে চাই যে আপনি যে বললেন যে রাষ্ট্রে চির ধরে গেছে, মানে ঘুণে ধরে গেছে, এই ঘুণে ধরা থেকে আসলে তারেক রহমান ঘুণে ধরা থেকে রাষ্ট্রকে আসলে সরিয়ে আনতে পারবে কিনা, অথবা সেই সক্ষমতা এই সরকারের আছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, বরিশালের একটি ঘটনা আপনার সামনে আনতে চাই। পুলিশ হেফাজতে আসামের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর আমরা দেখেছি যে উক্ত থানায় হামলার ঘটনা ঘটে এবং উক্ত থানার ওসি মারাত্মকভাবে আহত হন, এবং তিনি বলেছেন যে তারা আমাদের উপরে হামলা করেছে এবং এভাবে যদি কেউ ঢুকে নির্যাতন করেন তাহলে আমরা আসলে যাব কোথায়? যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের কাছে আমরা যাব, সাধারণ মানুষ যাবে, তারাই যদি আক্রান্ত হন তাহলে আসলে সাধারণ মানুষ যাবে কোথায়? দেখুন, জুলাই আন্দোলনের সময় পুলিশ শেষ মিনিট পর্যন্ত সরকারের সাথে ছিল, এটা আমরা দেখেছি। পুলিশের আসলে বিকল্পই বা কি আছে? পুলিশ তো সরকারি পুলিশ, সরকারি চাকরি করে, প্লাস 17 বছর 16 বছর একটা আওয়ামী লীগ রিজিমের কারণে এখানে অবশ্যই আওয়ামী লীগের প্রভাবটা হাইয়েস্ট এভার ছিল পুলিশে। সেটার জন্য পরবর্তীতে 6, 7, 8 তারিখে পুলিশের অনেক লোককে হত্যা করা হয়েছে, নির্মমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এগুলো কিছু শুনেছি এবং এটা কোনো বিচার করা যাবে না, এটাকে ইন্ডিমনিটি দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে পুলিশের একাংশের মধ্যে চাপা ক্ষোভ আছে, ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক। সেই পুলিশকে আবার থানায় ঢুকে পিটিয়ে মারা হলো, তারা কোনো সুরক্ষা নাই, অর্থাৎ পুলিশ আরও দুর্বল হয়েছে, আরও দুর্বল হচ্ছে। ওই যে রাষ্ট্রে যদি চিট ধরে, জাতিতে যদি চিট ধরে, পুলিশ কিভাবে একতাবদ্ধ থাকবে? পুলিশেও চিট ধরেছে। তো সেই জন্য একটা আইরন লিডারশিপ দরকার ছিল। আপনি বলছেন জনাব তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে কিনা, আমি মনে করি তার ইচ্ছা আছে, তার ইচ্ছা আছে দেশ গঠনের, জাতি গঠনের, কিন্তু তার মধ্যে অনেক হন্টেড মেমোরি আছে। তার নিজের 16-17 বছর বাইরে থাকা, 111-এর টর্চার হওয়া, তার ভাইয়ের মৃত্যু, মার 2 বছর জেলে থাকা, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে উদার হওয়া অসাধারণ একটা কাজ। সেটা যদি উনি করতে পারেন তাহলে উনি দেশ বাঁচাতে পারবেন। এটা যদি ঊর্ধ্বে উঠতে না পারেন তাহলে ওনাকে আবার সেই জামাত এনসিপির সার্কেলের মধ্যেই ঘুরতে হবে। যারা ক্রিমিনাল, না বিশেষ করে পলিটিক্যাল ক্রিমিনাল যারা, তারা প্রথমে দেখে যে আমি এই যে ক্রাইমটা করতে যাচ্ছি, এইটা সরকার প্রধান বা তার সারাউন্ডিংসের এই ক্রাইমের ব্যাপারে তাদের অ্যাটিটিউডটা কী, এটা কিন্তু প্রথমে জাজ করে তারা। এবং যদি দেখে যে না, এটা সরকার মাইন্ড করবে না, ঠিক আছে, তাহলে কিন্তু ওরা উৎসাহিত হয়। যেমন ধরেন আমেরিকাতে কি হয়, সেটা হলো যে ধরেন এই যে ট্রাম্পের প্রশাসনে এই যে আপনার রেসিজম যেটা, না, এখন একটা হোয়াইট একজন ব্ল্যাকের উপর ঝাঁপাই পড়তেছে কেন, যদি পড়ে আর কি, পড়ছে 2-1 জায়গায়, সে মনে করতেছে যে ট্রাম্প এতে মাইন্ড করবে না, কারণ ট্রাম্প হিমসেলফ ইজ এ রেসিস্ট, ঠিক আছে। যেমন আওয়ামী লীগ আমার যে ব্যাংক লুট হয়েছে, না, এই কেন উঠছে, এই যে ঋণ খেলাপি, বা কারণ যারা এগুলি করছে তারা ভাবছে যে আরে ঋণ খেলাপি হইলে সরকার তেমন কিছু করবে না, এটা ম্যানেজ করা যাবে। তো এখন যারা থানায় ঢুকলো বা যারা এই যে মব করতেছে, এই যে কি বলে যে আওয়ামী লীগের উপরে বা পুলিশের উপরে, তারা দেখতেছে এইটা সরকার খুব একটা এটা নিয়ে মাতামাতি করবে না। হ্যাঁ, মানে সরকার যে একটা স্ট্রং স্টেপ নিবে, হ্যাঁ, একটা হার্ড লাইন নিবে ক্রিমিনালদের বিরুদ্ধে বা মবিসদের বিরুদ্ধে, সরকার এটা তেমন নিবে না, এটা একটা গা ছাড়া দেওয়া সরকার, সুতরাং করলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি অপরাধ প্রবণরা কখন অপরাধ করে যখন তারা দেখে যে এমন একটা আবহাওয়া আছে যেখানে অপরাধ করলে পার পেয়ে যাব, ঠিক আছে। তো ফলে এখানে এরকম একটা আবহাওয়া আছে এবং এই আবহাওয়াটা তৈরি করছে